হ্যালো এভরিওয়ান। তো আজ আবার একটি ছোট্ট কাজ পড়ে গেছে, তো সেই জন্য বাইরে যেতে হবে। ওই জন্য এখন সকাল সকাল রেডি হতে বসে গেছি। আর এই ড্রেসটা আমি নিয়েছিলাম একটা ফেসবুক পেজ থেকে। যেহেতু আমি 3/4 বা ফুল স্লিভ পরা খুব কমই পছন্দ করি, ওই জন্য ভেবেছিলাম নেওয়ার পরেই হাতাটা কাটিয়ে নেব, কিন্তু সেই কাটানো আর এখন হলো না, ড্রেসটাই পুরনো হয়ে গেল। আর বলতে পারো এটা আমার খুব বাজে অভ্যেস হয়ে গেছে হাতাগুলোকে ফোল্ড করে পরা। যাই হোক, আমি রেডি হয়ে গেলাম, ব্রেকফাস্ট অনেক আগেই সেরে নিয়েছি। তবে বেরোনোর আগে একটা ছোট্ট কাজ আছে, যেটা হচ্ছে এই বেড কভারটা চেঞ্জ করা, সেটা করে দিলাম। কারণ বাড়ি ফিরতে কতটা লেট হবে সেটা আমি নিজেও জানি না, আর ফেরার পর এতটাই ক্লান্ত হয়ে যায় তখন আর আমার কিছুই করতে ভাল লাগে না। এখন তো আর বৃষ্টির শেষ নেই, যখন তখন বৃষ্টি নামছে, তাই দরকারি কাগজপত্র সমস্ত একটা প্লাস্টিকের মধ্যে ভরে ব্যাগে ভরে নিলাম যাতে ভিজে না যায়। বাস এখন আমি পুরোপুরি রেডি বেরোনোর জন্য। আর বেরোতে যাবো, আর তখনই দেখলাম জানলার দিকে হালকা রোদের আবহাওয়া দিয়েছে, আবার ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। তারপরে কিছুক্ষণ পর দেখলাম খুব জোরে বৃষ্টি শুরু হলো, সেজন্য কিছুক্ষণ ওয়েট করে যেতে হলো। বৃষ্টি বন্ধ হওয়ার পর বেরিয়ে পড়লাম। আর এই কিছুক্ষণের বৃষ্টিতেই দেখলাম অনেক জায়গায় প্রচুর জল জমে গেছে। বাড়ি ফিরলাম যখন, তখন প্রায় সন্ধ্যেবেলা হয়ে গেছিল। এসে আগে স্নানটা সেরে নিলাম, খুব ক্লান্ত লাগছিল। এমনিতে আমি ড্রায়ার দিয়ে চুল কখনোই শুকায় না, কিন্তু যেহেতু আজকে সন্ধ্যেবেলা স্নানটা করলাম, ওই জন্য একটু হালকা করে চুলটা শুকিয়ে নিলাম। আসলে যেহেতু আমার মাইগ্রেন আছে, ওই জন্য হেয়ার ড্রায়ারে এই গরম বাতার সাথে আমার মাথাটা আরও ধরে যায়, ওই জন্য আমি খুব কমই ইউজ করি। তো আমার এইসব পরিপাটি করতে করতে দেখলাম সন্ধ্যেও হয়েই গেছে, তো ওই জন্য সন্ধ্যেটাও দিয়ে দিলাম। আর এইদিকে আবার শুরু হলো বৃষ্টি, সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। আহা, বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, আর এইদিকে আমি একটা মুভি দেখছি, সাথে আছে গরম কফি। এখন আর মুভি দেখা হয় না বললেই চলে, কারণ কিছুটা হচ্ছে সময়ের অভাবে আর কিছুটা হচ্ছে ধৈর্যের অভাবে। ওই 2 ঘন্টা ধরে একটা জিনিসকে নিয়ে বসে থাকতে আমার বড্ড বিরক্তি লাগে। মুভিটা শেষ করে নিচে গেলাম কিছু খাওয়ার জন্য, কারণ খুব খিদে পেয়েছিল, কিন্তু কি খাবো সেটা খুঁজে পাচ্ছিলাম না। মাকে বলাতে মা বললো ধৈর্য ধরতে হবে, তাহলে কিছু একটা বানিয়ে দিতে পারি। তারপর কিছুক্ষণ পর দেখলাম মা গোলা রুটি বানিয়ে দিল। তারপর আর কি, আগে আমাদের বাড়ির প্রভুকে নিবেদন করা হলো, আর তারপর তো আমরা প্রসাদ খাওয়ার জন্য আছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বাই।